আরেকটা হাদিসে আমার নবীজি বলেন আদ-দুআ ইয়ারুদ্দুল বালা, দোয়া করার কারণে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ পাক দূরে সরায় নিয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের যুগে একজন জালেম অত্যাচারী জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে, তো লোকজন এসে নবীর কাছে নালিশ করছে, হুজুর ওই যে অমুক ব্যবসায়ী আমাদের উপরে জুলুম করে, আপনি একটু আল্লাহর কাছে বদদুয়া করেন, আল্লাহ যেন ওরে গজব দিয়ে আর ধ্বংস করিয়ে দেয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ অমুক ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী ধোপা কাপড় ধোয়ার ব্যবসা করে, আমার উম্মতের উপরে জুলুম করে, আল্লাহ তুমি ওরে দুনিয়া থেকে উঠে নিয়ে যাও, ওর জুলুম থেকে আমার উম্মতকে নাজাত দাও। আল্লাহকে ঠিক আছে, দোয়া কবুল করলাম, কালকের দিনটা সবুর করো, পরের দিন আমি ওর ডেড বডি বানাই দিবানি। ঈসা নবী জনগণকে কয়ে দিল, যাও তোমাদের আর কোনো টেনশন নাই, খালি কালকের দিনটা সবুর করো, পরের দিন ওরে খতম করে দিবেনে। ওরা চলে গেছে, কয় বাঁচলাম, তাহলে কালকের দিনটা সবুর করি, পরের দিন তো ওই দিন আসবানি ওরে মাটি দিবার। ভাই আমার ভাষা বোঝা যাইতেছে, একটু মাঝে মধ্যে হ্যাঁ হুঁ কইয়ে। পরের দিন একটা ঘটনা ঘটলো, ওই দুপা ঘাটে কাপড় ধুইতেছে, দুপুর বেলা তার বেগম খাবার পাঠাইছে, রুটি 3টে, সালুন 1 বাটি, সালুন চেনে তরকারি, খাবার বইছে। এর ভিতরে একজন ভিক্ষুক এসে কয়, ভাই সকাল থেকে না খাওয়া, আল্লাহর হস্তে একটা রুটি আমাকে দান করেন। এখন ওই লোক চিন্তা করে, আমার বাসায় তো খাবারের অভাব নাই, তাছাড়া আমি সকালে খাইছি, আর এই লোকটা সকালেও খাই নাই, এখনও না খাওয়া, চাইছে মোটে 1 রুটি, 1 রুটিতে কী হবে না, সব কটা ওনারে দিব, আমি বাড়ির তাই নিয়ে খাবার নিয়ে আবার দরকার হয়। তো পয়লা যখন একটা চাইছে একটা দেই। ধোবা বিচারা ওই ভিক্ষুককে একটা রুটি আল্লাহর হস্তে দান কইরে দিছে। একটা রুটি চাইছে, একটা দিছে, ওইটা খাইয়ে তাকায় রয়েছে। ধোবা খাই চাইয়ে রয়েছে, আর একটা দিব নাকি? ভিক্ষুক কয়, ভাই কেবল হলো পানি চুনি হয়েছে, যদি আর একটা দেন তাহলে তো ভালো। এইবার ধোবা বেচারা ভিক্ষুককে 2য় নম্বর রুটিটা আল্লাহর হস্তে দান কইরে দিছে। ওইটা খাওয়ার পরে আবার চাইয়ে রয়েছে, আবারও চাইয়ে রয়েছে, আর একটা দিব, আর একটা যদি দেন আর পানি 2 বাটি দেন তাহলে রাইতে না খাইলেও হবে না। এবার সর্বশেষ রুটি তরকারি ভিক্ষুককে আল্লাহর হস্তে দান কইরে দিছে। ওইটা খাওয়ার পরে ভিক্ষুক 2টি হাত আসমানের দিকে উঁচু করে ধরছে, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ রে, আমি এখন তোমার কাছে 3টে দোয়া করব, দয়া করে তুমি কবুল করে নিবা। প্রথম দোয়া হলো, এই বিচারা তার নিজের মুখের খাবার নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার ক্ষুধার যন্ত্রণা দূর করে দিল, দুনিয়ার কষ্ট সে সারাই দিছে। আল্লাহ প্রথম দোয়া হলো, এই লোকটার জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। 2য় নম্বর দোয়া করি, আল্লাহ এই লোকটা যেই পরিমাণ আমাকে দান করছে তার চাইতে দ্বিগুণ সম্পদ, দ্বিগুণ রহমত বরকত তাকে তুমি দান করো। 3য় নম্বর দোয়া, সর্বশেষ দোয়া করি, আল্লাহ এই লোকটার হায়াত তুমি দারাজ করে দাও। দোয়া হলো ডাইরেক্ট কবুল হয়ে গেছে। পরের দিন সে রীতিমতো ঘাটে কাপড় ধুইতেছে, কাজ করতেছে, লোকজন মাথায় টুপি দিয়ে চলে আইছে জানাজা পড়বার। আমাদের দেশের মানুষ ওক্তিয়া নামাজ না পড়লেও জানাজা পড়ার পাগল। আর যদি কোনো বড় লোক মারা যায় ওদিন কামেও যায় না, জানে যে বড় মিলাদ পাবানি, দাওয়াত পাবানি, বড় কথা কর নাকি। এ ভাই ও আজ কি কঠিন হয়ে যাইতেছে। আমার ভাইরা চলে আসছে দলে দলে জানাজা পড়বার, আইসে দেশে মরে নাই, কাম করতেছে ঘাটে। কয় কিরে তুই মরিস নাই? কয় দূর। লোকজন চলে আইছে ঈসা নবীর কাছে, আইসে কে হুজুর কার জানাজা পড়বো? আপনি কলেন আজকে মরে যাবেন, সেদিন কাম করতেছে। কয় হ্যাঁ মরে গেছে, কোন সময়? কয় আমরা দেখেছি সে তাজা, মরে নাই। কয় চল দি দেই। ঈসা নবী আসছে, আইসে দেখে সত্যি সে কাজ করতেছে। নবী কয় তুই মরিস নাই? ও কয় আলাই বালাই। কি করেন হুজুর? আমি মরবো কোন দুঃখী? কয় না তোর মরে যাওয়ার কথা উঠিয়ে দি। ও সে লাভ দিয়ে উঠেছে। কাজে কিরে তোর তেজই তো আলাদা, একটু দুর্বল হইস নাই শরীরই, তো মরবে না কিভাবে? এখন দেখে কাপড়ের গাঁটটি একটা উপরে, কয় যে গাঁটটি খোল দেই। গাঁটটি খুলছে, দেখে ভিতরে গুক্কু সাপ, জাতি সাপ একটা। এই যে পাইছি তো রাজডাই। সাপরে জিজ্ঞেস করে কিরে তুই ওই জায়গা কি করিস?
কই আমি রাত্রে এসে বসে রয়েছি গাড়ির ভিতরে। কই বসে রয়েছিস কে? কই আল্লাহ পাঠাইছে এই ধোপাকে কামড় দিয়ে মাইরে ফেলানোর জন্য। কত কামড় দিয়ে তাকে তো মানুষ কামড় যাবি জানাজা পড়ে মাটি দিয়ে কামড় দিয়ে বেলা হয়ে গেছে কত। কামড় দেওয়ার কোনো কায়দা নাই। একজন ফেরেশতা সকালে এসে আমার মুখ এত জোরে চাইপে ধরছে, কামড় দেওয়ার ক্ষমতা আমার মুখে নাই। কারণ ওই যে গতকালকে একটা আমল করছে, নিজের মুখের খাবার নিজে না খাইয়া আল্লাহর পথের ভিক্ষুককে খাওয়াইছে। সে কয়টা দোয়া করছে, তার মধ্যে একটা দোয়া, আল্লাহ এই লোকটার হায়াত তুমি দারাজ করে দাও। ওরে আল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে গেছে, হায়াত আল্লাহ বাড়াই দিছে। জোরে কসবা ও ভাই, তো দুয়ার দাম আছে না নাই? আমি দোয়া দিলাম আপনাকে, হে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, সামনে আরো যারা আসবে, মহিলা প্যান্ডেলে মহিলাই, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। একটু কম কম হইল সাউন্ড আমারটা। আমি আপনাদের সাথে থাকলে জান্নাতে কোনো অসুবিধা ভাই? তাহলে আমারটা একটু জোরে আমিন কর। এইবার হয়েছে দাদা, বাড়ি খুশি হলাম। তা আরো দোয়া দিবানি, তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবানি। ওই সুবহানাল্লাহ পড়া লাগবে না। ও ভাই তা পড়া যাবে না, এতে কোনো ক্ষতি নাকি? এলো আখেরাতের কামাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে আখেরাতের কামাই করার জন্য। আমাদের বাপের বাড়ি হলো জান্নাতে। ক্ষণিকের জন্য নতুন একটা ভিসা দিয়ে আল্লাহ পাক এই দুনিয়া নামক জগতে পাঠাইছে সেই জান্নাতের সামান জোগাড় করার জন্য। আমরা এখানে আসার পরে দুনিয়ার প্রেমে পড়ে গেছি, ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার রং তামাশা মত্ত হয়ে গেছি, ভুলে গেছি আমাদের সেই জান্নাতের বাড়ির কথা, ঘরের কথা, আমাদের মালিকের কথা ভুলে গেছি, আল্লাহর কথা ভুলে গেছি। বন্ধুরে, আখেরাতের সদাই করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে। এ ভাই, কখন যে আমাদের ডাক এসে যায় বলার কোনো কায়দা নাই। তবে দুনিয়াতে যতক্ষণ থাকবো আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তার প্রমাণ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদারের ঘরে পাঠাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে ওই যে অমুসলিম কাফেরদের ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন। কতক্ষণ ঠিক না? আমাদের একটা ভালো পরিচয়, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইছেন, ইমানদারের ঘরে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের প্রত্যেকের আব্বা মা ইমানদার, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি ইমানদার। জোরে কোন ঠিক না বেঠিক? আর ইমানদারদেরকে আল্লাহ পাক বড় মহব্বত করেন। এটা আমি ওহিদুজ্জামানের কথা না, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি ইমানদারদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কথা হলো, কেমন ইমানদারদের উপরে আল্লাহ পাক রাজি হইছেন, খুশি হইছেন? আমরা নামে শুধু ইমানদার, কামের বেলায় আমাদের কর্মকাণ্ড সব ইহুদি মার্কা, খ্রিস্টান মার্কা, হিন্দু মার্কা। কতক্ষণ ঠিক কিনা? নামে ইমান, মানে কাছে না ইমান আলী নাম কি, কিন্তু তার ভিতরে ইমানের কোনো কর্মকাণ্ড নাই। অনেক লোক আছে নাম হলো আতর আলী, তার গতরে কয় ফাটার গন্ধ। নাম কি? আতর আলী, খালি নাম হইলেই তার আতরের ঘ্রাণ কবে নাকি? আমাদের অবস্থা ঠিক সেই রকম। নামে শুধু আমরা মুসলমান, নামে শুধু ইমানদার, আমাদের কর্মকাণ্ড সব বেঈমানদের সঙ্গে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কাজ হবে না। আল্লাহ তো ইমান দিয়েছিলেন, কিন্তু সেই ইমান আমাদের কাছে ভালো লাগে নাই। আমরা শুধু নামে ইমানদার, আমাদের কর্মকাণ্ড সব বেঈমানদের সঙ্গে। এরকম যদি পরিস্থিতি হয়, মরণের সময় ইমান নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, সম্রাট আকবর এই উপমহাদেশের সম্রাট ছিল, বাদশা ছিল। সে নতুন ধর্ম আবিষ্কার করছিল, দ্বীনে ইলাহি। এটা ইতিহাসে লেখা আছে। এখানে যত লোক, সব শিক্ষিত সমাজ, আপনারা ইতিহাস পড়ছেন। সম্রাট আকবর সব ধর্ম ব্যান্ড করে দিয়ে নিজের পক্ষ থেকে একটা ধর্ম চালু করছিল, নতুন ধর্ম। তার নাম দিয়েছিল দ্বীনে ইলাহি। ওরে আল্লাহ, এত বড় জালিম শাসক
জনগণ দ্বীনে ইলাহি যারা মানে নাই তাদের উপরে তার জালিম বাহিনী লাঠিচার্জ করেছে। জীবন বাঁচানোর ভয়ে সাধারণ জনগণ সেই দ্বীনে ইলাহি গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, তৎকালীন যুগে বড় আলেম ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি দিল্লিতে হুঙ্কার দিলেন, এই সম্রাট আকবর, আমরা তোমার দ্বীনে ইলাহি মানি না। ঠিক কিনা? জীবন চলে যায়, যেতে পারে, তবু আমরা ইমান শেষ করতে পারবো না। ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। কথা কন ঠিক কিনা? এ ভাই, আমাদের জীবন কয়টা? মৃত্যু হবে আমাদের কয়বার? তবে সেই মৃত্যুটা যেন আল্লাহর রাস্তায় ইমানের সঙ্গে হয়। কথা বলে ঠিক কিনা? মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, ভারতবর্ষের সবচাইতে বড় আলেম, বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বিরোধিতা করলেন, হুঙ্কার দিলেন, হে সম্রাট, আমরা তোমার দ্বীনে ইলাহি মানি না। আমাদের ধর্ম ইসলাম, এটাই আমরা মানি। জোরে সরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্রাটের জালিম বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গেল, জেলখানার ভিতরে আবদ্ধ করে দিল। বন্ধুরে, পরবর্তীতে দেশে বিদ্রোহ হয়েছিল। সেনাবাহিনীর মধ্যে যখন বিদ্রোহ দেখা দিল, তখন বাধ্য হলো সম্রাট দ্বীনে ইলাহি এটাকে বাতিল করার জন্য, এবং সমস্ত জেলখানার মধ্যে যারা ছিল তাদেরকে মুক্তি দিতে বাধ্য হলো, এবং মুজাদ্দিদ আল ফেসানিকেও মুক্তি দিতে বাধ্য হলো। জোরে কান সুবহানাল্লাহ। আমি বলবো, ওনার যুগে একটা লোক সারা জীবন ওই মুশরিক, বাতিল, বদমাইশের দল করছে, তাদের সঙ্গে জীবন কাটাইছে। মরণের সময় এখন এসে মনে পড়ছে হুজুরের কথা। কার কথা? মরণের সময় হুজুর ছাড়া উপায় আছে নাকি? আর একটু জোরে কর। সারা জীবন হুজুরের বিরোধিতা করেন, কিন্তু মরণের সময় ওরে আল্লাহ, মাইকিং চলতেছে সমানে, অমক মারা গেছে, ইন্না লিল্লাহি। ইন্না লিল্লাহি নাকি? ইন্না লিল্লাহি। ও দুয়াটাও পড়বার পারে না, ইন্না লিল্লাহি। ও জীবনে পড়ছে নাকি দোয়া? সে ভুল। তারপরে মাইকিং করতেছে জানাজার নামাজের জন্য। জীবনে যে নামাজ পড়ে নাই, তার আবার জানাজার নামাজের মাইকিং কিসের দরকার? মিয়া, আমার ওয়াজ হলো খুনা খুনা। জানাজার নামাজ নামাজি লোকের জন্য হলো নামাজ, বেনামাজির আবার নামাজের কি দরকার? ঠিক কিনা জোরে? আমার ভাইয়েরা, এখন জানাজার নামাজ পড়াবে হুজুর লাগবে, আর মরার সময় এখন থরকম্প শুরু হয়ে গেছে। আজরাইলকে আমরা তো জীবনে দেখি নাই। দেখছেন কেটে কেটে এত সেজে, কিন্তু নাম শুনলেই তো অন্তর কাঁপিয়ে ওঠে। কথা কর নাই? আর যেদিন নিজে দেখবো সামনে যখন হাজির হবে, বলেন দেখি ভাই সেদিন আমার অবস্থা কি হবে? আমার উস্তাদের কাছে শুনেছি, একজন ড্রাইভার বাস চালাইতেছে, হঠাৎ গাড়ি স্লো করে দিল। যাত্রীরা চিল্লাপাল্লা করতেছিল, হে ড্রাইভার সাহেব, গাড়িতে কোনো ট্রাবল নাকি? কয় না। কয় তা স্লো করলে কেন? দ্রুত গতিতে চালাও। কয় ভাই, ওই যে দেখেন রাস্তার মাঝখানে একটা লোক আমাকে সিগন্যাল দিতেছে, এই ড্রাইভার বাস থামা। কয় আমরা তো কাউকে কিছু দেখি না, তুমি দ্রুত গতিতে চালাও। কিছুক্ষণ পরে একেবারে ব্রেক করে দিল বাস। যাত্রীরা চিল্লাপাল্লা আরম্ভ করছে, ভাই ড্রাইভার কি হয়েছে তোমার? কি জন্য তুমি বন্ধ করলা বাস? কয় ভাই, আপনারা কি কিছু দেখেন না চোখে? কয় না, কিছুই তো দেখি না। দেখেন যে লোকটা আমাকে সিগন্যাল দিছিল, ওই লোকটাই যে দরজা দিয়ে আমার কাছে আসতেছে। ওরে আল্লাহ, ড্রাইভার কাঁপা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সিট থেকে কাঁপতে হয়ে পড়ে গেল। বন্ধুরে, পড়া সারা মরা সারা। ও ভাই, আমার সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আমি তাকে দেখতে পারবো, আমার আশেপাশে যারা বসা থাকবে কেউ দেখতে পারবে না। কথা কন ঠিক কিনা? এখন কথা হলো, কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, আরে যারা আমার বন্ধু হবে, মরণের সময় আজরাইল আলাইহিস সালাম তাদের বন্ধু হয়ে সাক্ষাৎ করবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আজরাইল আলাইহিস সালাম আমার বন্ধু হয়ে সাক্ষাৎ করবে মরণের সময়, যদি আমার ঈমান আমল ঠিক থাকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখন ওই যে লোকটার কথা বলতেছিলাম, মরণের সময় থরকম্প শুরু হয়ে গেছে,
টের পাইছে আমার সময় আর বেশিক্ষণ বাকি নাই। সারা জীবন মুশরিকদের দল করছে, কাফের ফাসিকদের সঙ্গ অবলম্বন করছে, এখন মরণের সময় থরকম্প শুরু হয়ে গেছে। ছেলেদেরকে ডাইকে বলতেছে, বাজানরা তোমরা তো আমার অনেক আশাই পূরণ করছো, আমার জীবনের শেষ একটা আশা আছে, তোমরা দয়া করে আমার পূরণ করো। ছেলেরা কয়, আব্বা কি আশা আপনার? কয়, আমার দেশের যে বড় আলেম আছে মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, আমি এই আল্লাহর ওলির হাতে কলেমা পড়ে মরতে চাই, কিন্তু আমার তো গায়ে শক্তি নেই যে আমি হুজুরের কাছে হাইটে যাব, তোমরা আমার এই মনের আশাটা পূরণ করো। ছেলেরা বলতেছে, আব্বা আপনি টেনশন করেন না, যেভাবে হোক যত কষ্ট হোক এই বড় হুজুর মুজাদ্দেদে আল ফেসানিকে আপনার কাছে আমরা হাজির করব। জোরে কসম আমার ভাইরা, আল্লাহু আকবার। ছেলেরা চলে গেছে মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যে তার পাও জড়ায় ধরছে, কাঁদতেছে। ছেলেরা কয়, হুজুর বড় একটা আশা নিয়ে আমরা আসছি আপনার কাছে। কয়, কি রে বাজান? কয়, আমাদের আব্বা মুমূর্ষু অবস্থা, বিছানায় শোয়া, যে কোনো সময় দমটা বের হয়ে যাবে, তার দিলের বড় আশা, হুজুর আপনার হাতে কলেমা পড়েছে, মারা যাবে, আপনার হাতে তওবাটা পড়বে, একটু কষ্ট করে আমাদের বাড়িতে আসেন হুজুর, আপনি যেভাবে যাইতে চান সেইভাবে আমরা আপনাদেরকে আমাদের বাড়ি নিব। এখন বড় আলেম, তার যদি পাও কেউ জড়াই ধরে তাহলে তার দিলের ভিতরে আর কিছু থাকে না। হুজুর কষ্ট করে আসছে সেই বাড়ি, ঘরের ভিতরে যে বসছে তার আব্বার মাথার কাছে। এখন ছেলেরা তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা আপনার মনের আশা আল্লাহ পূরণ করছে, আপনি চোখ খোলেন, তাকায় দেখেন আপনার সেই স্বপ্নের মানুষ আপনার মাথার কাছে বসা। আমার ভাইয়েরা, লোকটা চোখ খুলে তাকায় দেখে সত্যি তার সেই মহব্বতের মানুষ মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার মাথার কাছে বসা। এইবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ছেলেরা কয়, আব্বা এখন কি জন্য কান্দেন? আপনার আশা তো আমরা পূরণ করছি। কয়, বাজান রে, এটা হলো আনন্দের কান্না। কিসের কান্না? অতিরিক্ত খুশি যদি কেউ হয় তাহলে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়, এটা কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। গত 3 তারিখে বাহিরদে মাদ্রাসার শেষ বক্তা ছিলাম আমি, ফজরের আগে। ওই দিন আমার মাহফিল ছিল খুলনায়, সেনহাটি জাকারিয়া ইফতা মাদ্রাসা, খুলনার মধ্যে বড় মাদ্রাসা, সেখানে বয়ান ছিল। তো সেই বয়ান সাইডের রাত 2টার দিকে আসছি বাহিরে, হুজুর কইছে এখানে বয়ান আছে, চলে এসো। তো ওইখানে বয়ান করার আগে রুমের ভিতরে বিশ্রাম করতেছি, এক লোক এসে হাত ধরে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন। হাত ধরে কান্দি দিছে। আজ কি কোনো মুসিবত, কি দোয়া করবো কন দেহি, খুলে খেলে কন। কয়, আমার ছেলে বিদেশ থাকে, তো ভালো চাকরি পাইছে, সুন্দরভাবে বেতন পাইতেছে, দোয়া করে। আজ তো ভালো খুশির খবর, এটা মিষ্টি খাওয়াবেন, বাজা বিস্কুট খাওয়াবেন, চা বিস্কুট খাওয়াবেন, এলো খুশির খবর। কয়, হুজুর খুশির খবর ঠিক আছে, কিন্তু আমার ছেলেটা কিছুদিন আগে বড় বিপদে ছিল, জেলখানার ভিতরে ছিল, বিদেশে চাকরি তো ছিলই না, অনেক কষ্টে ছিল, এখন আল্লাহ সে কষ্ট মাফ করে দিছে, তাই সেই এখন ভালো চাকরি পাইছে, দোয়া করেন। এখন তো খুশির খবর, এখন আবার চোখ দিয়ে পানি পড়বে কে? কয়, এলো খুশির কান্না। কিসের কান্না? ছেলে সুন্দর চাকরি পাইছে, ভালো আছে, এখন বাপ মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মরণের সময় তার স্বপ্নের পুরুষ মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির চেহারা দেখছে, তার হাতে এখন কলমা পড়বে, এর চাইতে বড় ভাগ্যবান আর কে আছে? একটু জোরে কন ঠিক কিনা? এইবার চোখ দিয়ে পানি পড়তেছে, বাজান এটা হলো খুশির কান্না। এইবার হুজুরকে বলতেছে, হুজুর আমার শেষ আশা আমার জীবনে আল্লাহ পাক পূরণ করছে, আপনি আসছেন আমার ঘরের ভিতরে হুজুর, এখন আপনি দয়া করে আমাকে কলেমাটা পড়ায় দেন, আমি আপনার হাতে কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে চাই। ভাই, আমাদের দিলে কি এরকম আশা আছে যে আমার মৃত্যুর সময় যেন নবীজির মধুর কালেমাটা পাঠ করতে করতে আমি মৃত্যুবরণ করি, এরকম নিয়ত আছে? আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আমার নবীজি বলেন, এই দুনিয়া থেকে বিদায় কালে যার সর্বশেষ কথা হবে কালেমা, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ কইরে দিবে।
ও ভাই, শেষ কথা কালেমা হোক, এটা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আছে। খালি নিয়ত করে বসে থাকলেই তো হয়ে যাবে। নিয়ত করে বসে থাকলেই কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ হয়ে যাবে। এর জন্য আমল করার দরকার আছে না নাই? জোরে কন। ইবলিস শয়তান নিয়ত করে বসে আছে। ইবলিস শয়তান এই হাদিস জানে যে মরণের আগে এই কালেমা যে পাঠ করবে তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইবলিস কয় শয়তানি যত করার করে রাখি, মরার আগে ওই কলেমাটা আমি পড়ে নিব, আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, বলেন দেখি ইবলিস মরণের সময় এই কলেমা পাঠ করতে পারবে নাকি? পারবে? নিয়ত করে যতই বসে থাকো কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখন ওই যে লোকটার কথা বললাম, হুজুরের কাছে বলছে হুজুর আমাকে কলেমাটা পড়াই দেন। হুজুর তাকে কলেমা পড়াইতেছে, বাবা পড়ো আমার সঙ্গে কলেমা। হুজুর পড়ায় কিন্তু তার মুখে কলেমা উচ্চারিত হয় না, অন্য কথা বাহির হয়, মুখ দিয়ে কালেমা বাহির হয় না। কথা কয় আমার ভাইরা, হুজুর বলতেছে কিরে বাজান, আমি তোমাকে কলেমা পড়তে বলি কিন্তু তোমার মুখ দিয়ে কেন কলেমা বের হয় না? হুজুর তা তো আমি জানি না, আমি তো পড়ার চেষ্টা করতেছি কিন্তু আমার মুখ দিয়ে কলেমা বাহির হয় না। হুজুর আমি এখন কি করব? ওরে আল্লাহ, হুজুর তখন মুরাকাবায় বসলেন চক্ষু বন্ধ করিয়া। মুরাকাবা কাকে বলে এই বিষয় বুঝাইতে গেলে আবার অনেক সময় লাগবে। চক্ষু বন্ধ করলে তার অন্তরের চোখ আল্লাহ পাক খুলে দেয়, অন্তরের কান আল্লাহ পাক খুলে দেয়, সব কিছু শুনতে পারে, দেখতে পারে। জোরে কসবা, এটা আমরা বুঝবো না আমার ভাইরা, এটা আল্লাহওয়ালাদের ব্যাপার। বন্ধুরা, আল্লাহর ওলিদের এটা ব্যাপার। ওরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি থাকবে। হাদিসের ভিতর আসছে সব সময় সর্বদা 500 আল্লাহর ওলি থাকবে, 40 জন আবদাল থাকবে। এদের একজন মারা গেলে তার স্থলাভিষিক্ত আর একজনকে আল্লাহ পাক তার ওলি বানায় রাখবেন। জোরে কসবা। আমার ভাইরা বোনেরা, আল্লাহর ওলিদের কলবের ভিতরে আল্লাহ পাক ইলহাম করবেন, এলকা করবেন, ঠিক কিনা? আমার ভাইরা, এখন এই মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন, চক্ষু বন্ধ করে দেখতে পাইতেছেন তার দিলের চোখ দিয়া ওই লোকটার অন্তরের ভিতরে মুশরিকদের সঙ্গে সম্পর্ক। কাদের সাথে সম্পর্ক? মুশরিক, বেঈমান, কাফের, এদের সঙ্গে তার অন্তরের সম্পর্ক। তাদের সঙ্গে সর্বক্ষণ চলাফেরা করছে। এবার সঙ্গ গুণের অঙ্গ ধরে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কান নাকি? আমাদের এলাকায় একজন ড্রাইভারকে পুলিশে ধরে নিয়ে গেল কিছুদিন আগে। মোটর সাইকেল ভাড়া চালায়, সেই ড্রাইভারে ধরে নিয়ে গেছে পুলিশে। তার অপরাধ কি? বলে ওই গাঁজা বিক্রি করে এইরকম যাত্রী সে বহন করছিল। কথা কান নাকি? গাঁজা বিক্রিকারী যাত্রী সে বহন করে নিছিল। ওদেরকে ওই গাঁজা তারা ধরছে, কোন গাড়িতে গেছিল, অমকের গাড়ি, সে গাড়িওয়ালারে ধরে নিয়ে গেল। আচ্ছা, সে বিটার কি দোষ তাই কন দিদি? সে তো গাঁজা বিক্রি করে না, গাড়ি ড্রাইভ করে। কিন্তু ওই যে অসৎ সঙ্গে সর্বনাশ, আজকে তার প্রমাণ দেখেন। চোরের সঙ্গে খাতির, আপনি চুরি না করলেও চোরের খাতায় আপনার নাম উঠে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা লাগবে। যদি ঈমান নিয়ে মরতে হয়, বাতিল বেঈমান কাফের যারা, তাদের সঙ্গ ত্যাগ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইবলিস শয়তান সর্বক্ষণ আপনার আমার পিছনে লেগে আছে বেঈমান বানানোর জন্য। বন্ধুরে, এখন ইবলিসের সঙ্গে আমাদের লড়াই করা লাগবে, যুদ্ধ করা লাগবে। ইবলিসের একটা দল আছে দুনিয়াতে, আছে না? না। আল্লাহ পাক বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, শয়তানের দলে যারা থাকবে ওরা ধ্বংস হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। এটা কার কথা? এ ভাই, আমি কোরআনের আয়াত পড়ছি না, আমার উপর রাগ হইতেছেন। রাগ হইলে কোরআনের উপর রাখবেন, তাহলে কপাল ভালো হইলে পড়বে না। জোরে কোন ঠিক কিনা? আমি যদি কোরআনের কথা বলি, নবীজির হাদিসের কথা বলি, তাহলে আমার উপর রাগ করবেন? আমি তো কোরআনের আয়াত পড়ে শোনাইছি। সূরা মুজাদ্দালা 28 নম্বর পারার শেষের দিকে আল্লাহ পাক বলেন, দুইটা দল আছে দুনিয়াতে, একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। আল্লাহ পাক বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন।
আল্লাহ পাক বলেন আর একটা হলো আমি আল্লাহর দল, আমি আল্লাহর দলে যারা থাকবে ওরাই সফল কাম, ওদের জীবন ধন্য, ওরা জান্নাতি, ওরা বিজয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দলে যারা থাকবে তাদের জীবন ধন্য। এটা কার কথা? শয়তানের দলে যারা যাবে ওরা ধ্বংসপ্রাপ্ত, ওরা জাহান্নামী। এটা কার কথা? জোরে কোন। তাহলে আমরা থাকতে চাই কার দলে? আল্লাহর দলে। কারা থাকবেন দুই হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে তোমার দলের লোক হিসেবে কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহর দলে যদি থাকতে হয় তাহলে শয়তানের দলের সঙ্গে আমাদের মুহুর্মুহু লড়াই করা লাগবে। ঈমান বাঁচানো ফরজ। জোরে কোন ঠিক কিনা? আমাকে অনেকে কয় জান বাঁচানো ফরজ আর ঈমান বাঁচানো সুন্নাত। ভাই কথা, এই যে আমার ভাই বলে দিছে, আজকে শ্রোতা পাইছি ভালো। আমার ভাইজান আসলে ঈমান বাঁচানো হলো ফরজ। জান তো আর যতই চেষ্টা করি, জান যখন যাওয়ার টাইম হয়ে যাবে, বলেন দেখি আমি জান তখন ঠেকায় রাখতে পারবো নাকি? পারবো? টাইম যখন হয়ে যাবে জান বাহির হয়ে চলেই যাবে। তবে ঈমানের সঙ্গে যদি যায় তাহলে আমার জীবন ধন্য। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে, শয়তানের দলের সঙ্গে আমাদের নবীজি জীবনে লড়াই করছেন নাকি করেন নাই? 27টা যুদ্ধে আমাদের নবীজি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা? তোরে কাফেরদের সঙ্গে লড়াই করেছেন। কাফেররা চায় না এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমরা সবাই একটা কথা জানি, ইসলাম হলো শান্তির ধর্ম। কথা কন। শান্তির ধর্ম খালি মুহি মুহি কলি হবি? রসমালাই যে মিষ্টি, এটা আমরা সবাই জানি। এ মুহি মুহি কলি কি আপনি মিষ্টি টের পাবেন? গালে দেওয়ার পরে শোন বুঝবেন রসমালাই কেমন মিষ্টি, ঠিক কিনা কন? ইসলাম যে শান্তির ধর্ম সবাই আমরা বলি, কিন্তু আমার ভিতরে ইসলাম নাই, আমার পরিবারে ইসলাম নাই, আমার সমাজে ইসলাম নাই, আমার দেশে ইসলাম নাই। অথচ বড় গলায় বলে বেলাইতেছে ইসলাম হলো শান্তির ধর্ম। ভাই শান্তির ধর্ম, শান্তি যদি পাইতে হয় তাহলে তো ইসলাম আমাকে মানতে হবে। ব্যক্তি জীবনে আমার ইসলাম মানতে হবে, আমার পরিবারে ইসলাম মানাইতে হবে, সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। তাহলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি নেমে আসবে। জোরে কোন ঠিক কিনা? আর ভাইরা, ইসলামকে বিশ্বাস করি শান্তির ধর্ম, আবার কোনো জায়গায় আমরা ইসলামকে জায়গা দেনি, ইসলামকে মানি না, তাহলে কিভাবে আমরা শান্তি পাবো বলেন দেখি? আমার নবীজি, আরে আল্লাহ শয়তানের দলের সঙ্গে লড়াই করেছেন। শয়তানরা চায় না। এ ভাই, পৃথিবীর বড় বড় ক্ষমতাধর শক্তিশালী যারা রাষ্ট্র বর্তমান আছে, তারা কি চায় নাকি পৃথিবীতে ইসলাম বিজয়ী হোক? চায়। মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা তারা চালায় যাইতেছে।